ভালো সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ আর কোপা আমেরিকার সেই ছায়া খুঁজে পাওয়া যাবে অলিম্পিকে, এমন স্বপ্নই দেখিয়েছিল আলবিসেলেস্তে। কোচ ও খেলোয়াড় হিসেবে হাভিয়ের মাসচেরানো স্বর্ণপদক উপহার দিয়ে গড়বেন অনন্য নজির। ভক্তদের চাওয়া ছিল এটাই, তবে ফ্রান্সে এসে হিসেব কিছুটা গোলমেলেই হয়ে গেছে আর্জেন্টিনার। হিসেবে জটিলতা থাকলেও এখনও কক্ষপথে ফেরার ভালো সম্ভাবনা আছে আলামাদা আলভারেজদের। ইউক্রেনের বিপক্ষে জয় পেলেই শীর্ষ ৮-এর টিকিট নিশ্চিত হবে ওদের। একই সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ড্র করলেও থাকবে সম্ভাবনা, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তাই সেই ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। রক্ষণের শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে বিশ্বকাপজয়ী ওতামেন্দিকে। তারপরও আলবিসেলেস্তে ডিফেন্স হতাশ করেছে গেল ২ ম্যাচে। জেরোনিমো রুলির বিশ্বস্ত গ্লাভস আটকাতে পারেনি ৩ গোল। প্রতিপক্ষের জালে ওরা ৪ গোল করলেও দুশ্চিন্তা ঠিকই থাকছে রক্ষণভাগ নিয়ে। আর্জেন্টিনা যুব দলের মিডফিল্ডাররা এখন পর্যন্ত সফল। ক্রিস্টিয়ান মেডিনা, ফার্নান্দেজদের সঙ্গে আক্রমণ ভাগের সেতুবন্ধন বেশ জটিল। থিয়াগো আলামাদা আছেন দুর্দান্ত ফর্মে, এখনো গোল না পেলেও হুলিয়ান আলভারেজ অ্যাসিস্টে দুর্দান্ত। আর তাই শীর্ষ ৮ নিশ্চিত করা নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট। আর্জেন্টিনাকে হারিয়ে দেয়া মরক্কোকে হোঁচট দিয়েছে ইউক্রেন, তাই তাদের হালকাভাবে নেওয়ার নেই কোনো সুযোগ। তাছাড়া এই গ্রুপ থেকে যেহেতু সবারই আছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা, তাই প্রতিপক্ষ যে মরণ কামড় দিতে চাইবে সে বিষয়ে বেশ সজাগ ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো ইনজুরি বা সাসপেনশন সমস্যা নেই যুব আলবিসেলেস্তে শিবিরে। পূর্ণ শক্তির স্কোয়াডই পাচ্ছেন মাসচেরানো, তবে রক্ষণভাগে আছে পরিবর্তনের আভাস। স্বাগতিক ফ্রান্সের অব্যবস্থাপনা আর ফিফার অসহযোগিতার জন্য বাজেভাবে অলিম্পিক মিশন শুরু করে আর্জেন্টিনা ফুটবল। তবে মাঠে সব জবাব দিয়ে দুর্দান্তভাবে লড়াই ফিরেছে হাভিয়ের মাসচেরানোর দল। এবার ইউক্রেনকে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবার পালা। ফ্রান্স থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।